হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা দেখতেই পাচ্ছ তোমরা এত রোদ আর কি। তো আজকে হচ্ছে সূর্যের এই ঝলমল আলো নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো আমার পাশে থাকো, ব্লগটার সঙ্গে থাকো। সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আজকে হচ্ছে সানডে, আমার বর গিয়েছে হচ্ছে বাজারে একটু মাছ আর মুড়ি নেই বাড়িতে, তার সেটা নিয়ে আসতে। তো এই যে দেখো বাজার করে নিয়ে আসলো, বেশি বাজার করে নেই আর কি, শুধু মাছ আর মুড়ি নিতে গেছিলো। তো আজকে যেহেতু সানডে, বর বাড়িতেই রয়েছে আর কি, কোথাও যাওয়ার নেই। তো চলো গাইজ, ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। নো স্কিপ করে কিন্তু ব্লগটা আজকে দেখো। আর এখানে দেখো আমি মানে ইন্ট্রো দিব আর কি, কিন্তু বাবু আমাকে ইন্ট্রো দিতে দিলই না, চিৎকার চেঁচামেচি করছিল আর কি। তো যাই হোক, আর এখানে কোনো ইন্ট্রো দেওয়া গেল না। তো ভাবছিলাম যে পরে আমি ভয়েস ওভারই দিয়ে দিব, তো সেটাই করছি এখন। তো গাইস, এইখানে হচ্ছে আমি যেটা ভিডিওতে আর কি কথা বলেছি সেটা আমি দিলাম না, কারণ এখানে আমি রাজবংশী ভাষায় বলেছিলাম আর কি, তার জন্য। তো আমি এখানে বলছিলাম যে আমি এইমাত্র রান্নাবান্না করে আসলাম, আর আমাদের গ্যাসটাও শেষ হয়ে গেছে। তো উনানের মধ্যে এই রোদে আর কি রান্না করতে প্রচুর কষ্ট হচ্ছিল। তো সেটাই আর কি তোমাদের সাথে কথা বলছিলাম। তো রান্নাবান্না করে এই যে দেখো বাবুকে স্নান করতে নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছ উঠোনের মধ্যে পুরা রোদ, এত প্রখর রোদ আর কি, কি বলবো, কিছু বলার নেই। আর স্নান করার জায়গা মাত্র খুঁজে পাচ্ছি না বাবুর, কোথায় স্নান করাবো, মানে পুরো উঠানে রোদ, প্রচুর রোদ। তো এই যে এখানে বারান্দায় আর কি, রান্নাঘরের বারান্দায় একটু ছায়া ছিল আর কি, সেজন্য এখানেই বাবুকে স্নান করাচ্ছি। আর দেখো দুইটা ব্যাট আর একটা বল নিয়ে বাবু স্নানে বসেছে। আমি ব্যাটগুলোকে উঠিয়ে রাখলাম, তো ওর লাগবে আর কি ব্যাটটা। তো চলো গাইস, দেখো আর কি ব্লগটা। কি রোদ, কি রোদ রোদ রোদ। আজকে এই ঘরে ঘুম পাড়াবো একে। ধরো 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 ধরো। আর এখানে বাবু তোমাদের সাথে একটু কথা বলছিল, আমি বলছিলাম দাও মোবাইলটা তোমাদেরকে আর কি। তো এখানে বাবু একটু খেলছিল আর কি। আর তারপরে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমিও একটু রেস্ট নিয়েছিলাম আর কি। তারপর 4টা বাজে, এখন আর কি 4টা বাজে, 4টা বেজে গেছে। তো বর চলে যাচ্ছে দোকানে। তো বর যাওয়ার পর আমার অনেক কাজ আজকে, যেহেতু সানডে বলেইছিলাম সকালবেলা। আর কারণ হচ্ছে সোমবারে আমরা যেহেতু নিরামিষ খাই আর শিব পুজো করি একটু আমি, তো তার জন্য আর কি বাড়ির সমস্ত কাজ বাজ একটু আমি আগায় রাখি আর কি, তাহলে সোমবারে অতটা প্রেশার পড়ে না। যেহেতু আমার ঘুম থেকে উঠতে একটু সকালবেলা লেট হয়, আর ওই ঘর লেপা মোছা করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তার জন্য আর কি আজকেই আর কি, মানে রবিবার করেই আমি হচ্ছে উঠোনটা আর রান্নাঘরটা আর কি লেপে রাখি। তারপর সোমবারের দিন সকালবেলা শুধু ওই বড় ঘরটা লেপে টেপে ঠাকুরটা পুজো দিই আর কি, তাহলে আর কি সুবিধা হয়, আর না হলে একটু অসুবিধাটাই হয়। তো বাবু এখন ঘুমোচ্ছে, এখনও ঘুম থেকে উঠে নাই। তো তার ফাঁকে আমি হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোনটা মুছে আমার কিছুই হয়নি, কারণ সোমবারের দিন আর কি সকাল সকাল না বৃষ্টি পড়ে গেছিলো। তো আমার এই এত রোদের মধ্যে এত কষ্ট করে ঘেমে ঘুমে আমি লেপা মোছা করলাম, সেই আমার বিফলে গেল লেপা মোছা, কোনো কাজেই লাগলো না। সকালবেলা উঠে দেখি বৃষ্টি পড়েছে, আর সমস্ত আমার লেপা মোছা একদম জলে ধুয়ে নিয়ে চলে গেছে। তো তখন একটু কষ্টই লাগে আর কি, যখন ভাবি যে সকালবেলা দেখবো কি সুন্দর করে থাকবে লেপা মোছাটা, কিন্তু থাকলো না, বৃষ্টির জলে সব নিয়ে চলে গেছে। হয়তো আমার লেপা মোছাটা মানে সূর্য মামা আর কি ভালো লাগেনি, তার জন্য আর কি। তো যাই হোক গাইজ, একটু মজা করছিলাম তোমাদের সাথে। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখো আমি একটু উনুনটা মুছতে গিয়েই আর কি বাবু আর কি উঠে পড়েছে। আর উনুনটা একটু না তেল চিটচিটে হয়ে গেছে খুব, যেহেতু উনুনে রান্না করেছিলাম আর কি, গ্যাসটা ছিল না। তো তারপর এই যে রান্নাঘরটা মুছে নিয়েছি। তারপর এই দেখো কেমন হয়েছিল আর কি উঠোনটা, আর এই দেখো আমি মুছে টুছে একদম কি সুন্দর করে বানিয়ে দিয়েছি। তো আমার এখন কাজকর্ম শেষ। আর এই দেখো কাজ, এই এত রোদে আর কি এত গরম লাগছিল, এই যে ঘেমে ঘুমে একদম জল পড়ছিল মুখ থেকে। তো তারপর আমি স্নান টান করে নিয়ে এই যে সন্ধ্যাবাতি দিব আর কি, সন্ধ্যা প্রায় হয়ে গেছিলো, তো এখন সন্ধ্যাবাতি দেবো। তারপর সন্ধ্যাবাতি করে টোরে
একটু মানে সন্ধ্যাবাতি মানে পরে আর কি, কিছুক্ষণ পরে এই যে বাবুকে নিয়ে পড়তে বসিয়েছিলাম আর কি বাবুকে একটু। তো এখানেই বাবু একটু পড়ছিল আর কি। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।